নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা সাহা। আমি পেশায় একজন নার্সিং স্টাফ। অনলি ফর নিউরো পেশেন্টের ওপরেই কাজ করি। ট্যাকোস্টোমি পেশেন্ট, ভেন্টিলেশন পেশেন্টের ওপরেই আমি কাজ করি। আমি আজকে আপনাদের রাইজ টিউব প্রসিডিওরটা দেখাবো। প্রসিডিওর প্রথমে দেখেন, প্রসিডিওর করতে আমার ঠিক কী কী লাগছে। প্রথমে লাগছে একটা 50 ml সিরিঞ্জ, একটা 16 নাম্বার রাইস টিউব। সেটা পেশেন্টের অনুযায়ী হয় কার কত নাম্বার রাইস টিউব লাগে। অনেকে 14 লাগে, অনেকে 12 লাগে, ঠিক আছে। তারপর নিয়ে নিলাম দুটো ইউজ অ্যান্ড থ্রো গ্লাভস, লক্স জেল, একটা গজ, ওয়াইপ আর স্টেতো। স্টেতো কেন নিলাম অনেকেই ভাবতে পারো, সেটা আমি পরে তোমাদের জানিয়ে দেবো, তোমরা দেখতেও পারবে কেন নিলাম। এবার আমি হাতটা একটু স্যানিটাইজ করে নিলাম। স্যানিটাইজ করার পরে আমি গ্লাভসটা পরে নেব। আমার ফেসটা ইগনোর করে যাবে, ঠিক আছে, কারণ আমি কাজে প্রসিডিওর করতে গিয়ে পেশেন্টের বাড়ি গিয়ে একটু বা বাইরের জামা কাপড় ছেড়ে ওখানকার জামা কাপড় পরে তারপর একটু ফ্রেশ হয়ে নিয়ে আমি কাজটা করছিলাম, যাতে পেশেন্টের কোনো রকম বাইরের জামস না যায়। তার জন্য আমাকে ঠিক এরকমই লাগছে, ঠিক আছে। এবার আমি আপনাদের দেখাবো প্রসিডিওরটা। এবার দেখেন, সবার প্রথমে যেটা করতে একটা ওয়াইপস নিতে হবে। ওয়াইপসটা নাকের কাছে ধরতে হবে, ধরে রাইস টিউব যেটা আছে লাস্ট 1 মান্থ ধরে সেটাকে বের করতে হবে। আর কীভাবে বের করতে হবে দেখেন, খুব স্মুথলি বের করতে হয়, যাতে পেশেন্টের কোনো রকম কোনো প্রবলেম না হয় রাইস টিউবটা বের করতে গিয়ে। আপনারা দেখেন আমি কীভাবে বার করছি, খুব স্মুথলি আস্তে আস্তে রাইস টিউবটা বার করছি। আমার পেশেন্টের কোনো রকম কোনো প্রবলেমও হয়নি রাইস টিউবটা বের করতে। অনেক পেশেন্টের প্রবলেম হয়, যদি খুব জোরে হয়ে যায় টানাটা, তাহলে খুব প্রবলেম হয়ে যায়, পেশেন্টের চোখ দিয়ে জল বেরিয়ে যায়, কাশি উঠে যায়, নাক শিরশির করে, অনেকের অনেক রকম প্রবলেম হয়। রাইস টিউবের মাথাটা দেখেন ব্যান্ড হয়ে গেছে কারণ পেশেন্টের গলায় যে ট্যাকোস্টোমিটা আছে, অনেক সময় কী হয়, ট্যাকোস্টোমি থাকলে রাইস টিউব যদি করতে যায় আটকে যায় ভেতরে। এবার যখন আটকে যায় আমি যখন জোর করে করতে যাই তখন মাথাটা ব্যান্ড হয়ে যায়। মাথাটা ব্যান্ড হওয়ার কারণে হয়, আপনি রাইস টিউব তো পরিয়ে দিলাম, মাথাটা ব্যান্ড হয়ে গেল, আমরা তো সেটা দেখতে পাচ্ছি না। ব্যান্ড হওয়ার কারণে যেটা হয় সেটা হলো ফিডিং। আমরা যখন একটা সিস্টার যখন পেশেন্টটাকে ফিডিং দেবে, তখন সেই ফিডটা দেওয়ার সময় ফিডটা যাবে না, ঠিকভাবে যাবে না, ফিডটা আটকে যাবে বারবার। কেন? কারণ ভেতরে গিয়ে মাথাটা ব্যান্ড হয়ে গেছে। যদি ব্যান্ড না হয় তাহলে খুব স্মুথলিভাবে ফিডটা চলে যাবে। দেখুন, আমি পেশেন্টের নাকটা ভালো করে দেখে নিচ্ছিলাম যে কোথাও ছিলে গেছে কি না, বা কোনো কিছু হয়েছে, কেটে গেছে কি না। আমরা সবসময় যেই নাকে রাইস টিউব থাকে, তারপরে যখন চেঞ্জ করি রাইস টিউব, ঠিক তার অপোজিটটাই করে নিতে হবে। কারণ একই নাকে যদি বারবার করি তাহলে সেই নাকটা সেই সাইডটা কেটে যাওয়ার বা ভিতরে ছেলে যাওয়ার, ভিতরে ঘা হয়ে যাওয়ার বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। দেখুন, আমি এবার রাইস টিউবটা নিয়ে নিচ্ছি। আমার এটা 16 নাম্বার রাইস